ফল প্রকাশের অপেক্ষায় দীর্ঘ 4 বছর হতাশায় ফুঁসছে পরীক্ষার্থীরা। অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। 2022 সালের টিআরবিটি পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ফলের আশায় থাকা বেকার যুবক যুবতীদের মধ্যে ক্রমেই বাড়ছে হতাশা ও ক্ষোভ। প্রার্থীরা প্রায়শই টিআরবিটি বোর্ড অফিসের সামনে ভিড় জমিয়ে ফল প্রকাশে দেরির কারণ জানতে চাইছেন। জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ফল প্রকাশ স্থগিত রয়েছে। তবে পরীক্ষার্থীদের প্রশ্ন, মামলা থাকলেও কেন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে থাকবে। অভিযোগ উঠেছে, 2022 সালের পরীক্ষার ফল প্রকাশ না করেই বোর্ড 2026 সালের 14 ফেব্রুয়ারি পুনরায় নতুন পরীক্ষা গ্রহণ করেছে। এতে পুরনো পরীক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, টিআরবিটির ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। আগের ফল প্রকাশ না করে নতুন প্রক্রিয়া শুরু করা অনুচিত। প্রার্থীরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে জানানো হয় তিনি রাজ্যের বাইরে রয়েছেন। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, অফিসের সামনে চেয়ারম্যানের গাড়ি থাকা সত্ত্বেও তাদের ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। বিক্ষুব্ধ প্রার্থীদের দাবি, অবিলম্বে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করে সকল যোগ্য প্রার্থীদের একসঙ্গে নিয়োগ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দেখেন 4 বছর হয়েছে আমরা 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়ে রেখেছি, কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়া, এই রেজাল্টই পাচ্ছি না। যার ধরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে টিআরবিটি বলেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন, বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি। এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম, আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটলো না। আজকে দেখলাম 2026-এ যে এসটিজিটি এক্সাম হয়েছে, সেখানে আমাদের 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি, কারণ বয়সের একটা তারতম্য ছিল, তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে। তা আমাদের কথা হলো, আজকে 4 বছর অতিক্রান্ত হলো, আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি কীভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করলো না, বরং 2026 সালে নতুন করে এক্সাম নিল। আর আমাদের যে বিষয়, এখন আমরা বিভিন্ন জায়গাতে শুনি আমাদের মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলে থাকেন যে বেকাররা আননেসেসারি গ্যাদারিং করছে, আন্দোলন করছে, আমার বাড়ির সামনে আসছে। আমরা তো কারোর বাড়ির সামনে যাওয়ার কোনো সদিচ্ছা নেই, কারণ আমরা বেকার মানুষ, আমাদেরও এত ইচ্ছা নেই কারোর বাড়ির সামনে যাওয়ার। কিন্তু আমাদের সাথে যেগুলি হচ্ছে সেগুলি তো বিবেচনা করা দরকার তাদের,